Assalamu alaikum. IAS-8 accounting policies change in the accounting estimate and error এর কুইজ গুলো নিয়ে আজকে ডিসকাশন করব। কোশ্চেন নাম্বার 1 অফ 4, এখানে বলা হচ্ছে IAS-8, এখানে ড্যাশ দেয়া আছে, ডিসক্লোজ অফ দ্য ইম্পেন্ডিং চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। ইম্পেন্ডিং মানে আসন্ন, চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি ওয়েন দ্য এন্টিটি হ্যাজ ইয়েট টু ইমপ্লিমেন্ট a new IFRS that has been issued but not yet come into effect। অর্থাৎ একটা নতুন IFRS ডিসক্লোজ করা হয়েছে। আমরা দেখেছিলাম যে IFRS 15, এটি হচ্ছে যে IFRS 15-16 এগুলো পাবলিশ করা হয়েছে 2016 এর দিকে, কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে এসে 18-19 বা 19-2000 সো দেখা যায় যে একটা IFRS কিন্তু 3-4 বছর আগে পাবলিশ হয়, বাট অ্যাপ্লিকেবল ডেট কয়েক বছর পরে থাকে, 1-2 বছর 3 বছর পরে থাকে ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন। সো এরকম একটা সিনিয়রিটি বলা হচ্ছে IAS-8 disclose of an impending change in the accounting policy when an entity has yet to implement a new IFRS that has been issued but not yet come into effect। এখন পর্যন্ত এফেক্ট হয় নাই। সো আমার ধারণা অনুযায়ী যদি রিকোয়ার হয়, তাহলে রিকোয়ার অর্থাৎ হচ্ছে এখানে ডিসক্লোজ করতে হবে। ইয়েস, আমরা জানি যেহেতু আইএফআরএসটা ইস্যু হয়ে গেছে, সামনে এটা আপনাকে ম্যান্ডেটরিলি ইফেক্টেড হবে, সে কারণেই কি ধরনের চেঞ্জ আসতে পারে, এই যে ইম্পেন্ডিং চেঞ্জ কিরকম আসবে অ্যাকাউন্টিং পলিসিতে, সেইটা কিন্তু ডিসক্লোজ করতে হবে। সো বলা হচ্ছে IAS-8 requires disclosure of an impending change in accounting policy when an entity has yet to implement a new IFRS that has been issued but not yet come into effect। তো এটা ঠিক আছে, আমরা রিকোয়ার্সই হবে, আই এম অলমোস্ট শিওর। আমরা দেখে নিব অ্যান্সারটা। এরপরে আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং সার্কামস্টেন্সেস ইন IAS-8 অ্যাপ্লিকেবল, সিলেক্টিং অ্যান্ড অ্যাপ্লাইং অ্যাকাউন্টিং পলিসি। আমরা দেখি অ্যাকাউন্টিং ফর চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। সো সিলেকশনটা ডিফারেন্ট IFRS এ, অ্যাপ্লাইটা ডিফারেন্ট জায়গায়। চেঞ্জ হলে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ নিয়ে কথা বলা আছে। চেঞ্জ ইন প্রায়র পিরিয়ড এরর, এখানে চেঞ্জ হবে না। এখানে যদি এরকম হতো যে আপনার কারেকশন, তাহলে এটাকে নিতে পারতাম। সো এই চারটার ভিতরে বেস্ট অ্যান্সার ইজ বেসিক্যালি দ্য অ্যাকাউন্টিং ফর চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। অর্থাৎ অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জটাকে কিভাবে IAS-8 অ্যাকাউন্টিং করে, কিভাবে রেকর্ড করে, সেটি হচ্ছে এখানে বিবেচ্য বিষয়। সো ইট শুড বি দ্য অ্যান্সার বি। আমরা এরপর চলে যাই নেক্সটে। 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইট ইজ ড্যাশ টু মেক অর লিভ ইনকারেক্টেড immaterial departure from the IFRS to achieve a particular presentation of the entity's financial position, financial performance or cash flows। এখানে আমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগেও ডিসকাস করেছিলাম, ইমমেটেরিয়াল ডিপার্চার হলে, ইনসিগনিফিকেন্ট হলে এটি আসলে রিকোয়ার্ড না। তো যেহেতু রিকোয়ার্ড না, অতএব ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট দিয়ে আবার জিনিসটা পড়ি, ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু মেক, এটা আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে, চেঞ্জটাকে অ্যাডাপ্ট করা দরকার হবে না। অর লিভ আনকারেক্টেড, অর্থাৎ এটাকে আপনি আনকারেক্টেড হিসেবে ছেড়ে দিতে পারেন। ইফ immaterial departure from IFRS to achieve a particular presentation of an entity's financial position, financial performance or cash flow। অর্থাৎ ইমম্যাটেরিয়াল হলে এটাকে আপনি যে এভাবে রেখে দিয়ে এটা নিয়ে ডিফারেন্টলি কোনো ট্রিটমেন্ট দিতে হবে না অ্যাজ পার IAS-8। The last question is basically, what shall management consider first? What shall management consider first in order to exercise its judgment in absence of an IFRS that especially applies to transaction, other event or condition। অর্থাৎ যদি কোনো একটা ক্ষেত্রে স্পেশালি কোনো IFRS সরাসরি এখানে ট্রানজেক্ট না করে, এটা যদি অ্যাবসেন্ট থাকে কোনো একটা বিষয়ে, কোনো একটা ট্রানজেকশন, কোনো একটা রিকগনিশন বা কোনো একটা ডিসক্লোজার বা যে কোনো জায়গায় কোনো পার্টিকুলার IFRS যদি এখানে অ্যাপ্লিকেশন না হয়, তাহলে কোনটাকে প্রেফারেন্স দেওয়া হবে? বলা হচ্ছে প্রিন্সিপালস, IASB কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সেকেন্ড বলা হচ্ছে দ্য রিকোয়ারমেন্ট অফ IFRS ডিলিং উইথ দ্য সিমিলার অ্যান্ড রিলেটেড ইস্যুস। আমার মনে এটি হবে, কারণ
আমরা IAS-8 এর ব্যাখ্যাটা পড়ে নিব একটু পরেই। The requirement in IFRS dealing with similar or related issues should be the come first, then হচ্ছে এটা না থাকলে তারপরে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যেতে হবে। সো আমার মনে হয় আমরা অ্যান্সার গুলো দিয়ে ফেলেছি। আমরা অ্যান্সার যদি দেখি তাহলে এর ব্যাখ্যাগুলো দেখলে আই হোপ যে ইট উইল বি মাচ মোর ক্লিয়ার টু অল অফ আস, এবং আমরা বুঝতে পারবো কি লজিকে। হ্যাঁ, আমাদের চারটাই হয়েছে। আমরা যদি ব্যাখ্যাগুলো দেখি সেটি হচ্ছে, আমরা ভিউ কোশ্চেন যদি দেখি তাহলে অ্যান্সার গুলো দেখতে পারবো। এখানে IAS-8 এ বলা হচ্ছে রিকোয়ার্স, কারণ সরাসরি আমরা যদি দেখি IAS-8 এর প্যারা 30 তে বলা আছে when an entity has not applied a new IFRS that has been issued but it not yet effective, the entity shall disclose কি করতে হবে, this fact, এটাকে ডিসক্লোজ করতে হবে, known or reasonably estimable information relevant to assessing the possible impact that application of the new IFRS will have on the entity's financial statement in the period or initial application, অর্থাৎ এটার কি ইম্প্যাক্ট হতে পারে এবং কি ধরনের চেঞ্জ আসতে পারে, এটার পটেনশিয়াল একটা সিনারিও ডিসক্লোজ করার কথা বলা হয়েছে IAS-8 এর প্যারা 30 তে। এরপর সেকেন্ড অ্যান্সার হচ্ছে, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং সার্কামস্টেন্সেস ইজ IAS-8 অ্যাপ্লিকেবল। এখানে দেখেন সরাসরি IAS-8 এর প্যারা 3 তে বলা আছে, কি বলা আছে, IAS-8 shall be applied in selecting and applying accounting policies and accounting for change in the accounting policy. একদম ক্লিয়ার করা আছে accounting for change in the accounting policy. So that should be the আপনার accounting for change in the accounting policy হুবহু এখানে বলা আছে, and change in the accounting estimate and correction of error. So এটা আমরা দেখতে পারলাম যে এটা সরাসরি এখানে আছে। Then definitely the next question is, it is inappropriate to make or leave uncorrected immaterial departure from the IFRS to achieve a particular presentation of an entity's financial position, financial performance or cash flow. এখানে সরাসরি IAS-8 এর প্যারা 8 এ বলা আছে it is inappropriate to make, এটা আসলে করা ঠিক পারা যাবে না। ফলে এটা কি করতে হবে, লিভ আনকারেক্টেড ইফ immaterial departure from the IFRS to achieve a particular presentation of an entity's financial position, financial performance or cash flow. এটির ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে, ধরেন আপনি যদি খুব স্মল চেঞ্জ আসে যেটি আসলে ইমম্যাটেরিয়াল ইম্প্যাক্ট, সেটি নিয়ে যদি আবার কারেকশনে চলে যান, ইট উইল বি কাম্বারসাম, এবং এটা IFRS বলে যে না, এটাকে লিভ আনকারেক্টেড রেখে দাও, অথবা ইট ইজ inappropriate to make. The last question, what shall management consider first in order to exercise its judgment in the absence of IFRS that especially applies to a transaction other than or other event or condition? এখানে দেখেন the requirement in IFRS dealing with the similar and related issues. এখানে দেখেন IAS-8 এর প্যারা 11 এ বলা আছে, ম্যানেজমেন্ট shall refer to and consider the applicability of the following sources in descending order, পরপর যাবে। ফার্স্ট হচ্ছে the requirement in IFRS dealing with the similar and related issues, এটা 1 নম্বর যাবে। যদি এরকম কিছু না থাকে, then the definition, recognition criteria and measurement concept of the asset, liability, income and expense in the framework, অর্থাৎ প্রথমে যাবে requirement in IFRS dealing with the similar and related issues, এটা প্রথম যাবে। যদি এটা না থাকে, দেন এসে হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটি হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এক্সপেন্সের ডেফিনিশন অনুযায়ী আপনি এটা বিচার বিবেচনা করবেন। সো দিস ইজ অল